কি সবাই ভালো তো? একটু খোঁজ খবর নিলাম। দুষ্টু কোকিল ডাকে রে ওটাকে চিনতে পারছো না তাই তো? আমি তার কাছে গেলাম, তুমি কি চাও বলো তো আমারে। সে আমার ভালো চাইলো, আমারে চাইলো না। ও তার মানে চাকাটা ভালো করিয়ে দিছে, হ্যাঁ? So hey guys, it's me and welcome to my channel বৌদিবাজ। তো আগে থেকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো ভিডিও কি হতে চলেছে। তো গুরুজনরা আর ছোট্ট ভাইরা এখানে কিছু নেই, চিটিং করতা है तू। তো ফটাফট কানেক্ট করে পড়াও, পড়ে নিয়েছো, চলো শুরু করি। ভালোবাসা মানে রাগ অভিমান সব মিলিয়ে একসাথে থাকা। ও রাগ অভিমান মিলিয়ে সব একসাথে থাকা, তাহলে দেখি তো কিরম টাইপের ভালোবাসা। সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ। আরে বাবার নামে উল্টো পাল্টা বলে বেরিয়েছে, আমার নামে বলেছে, আমার মায়ের নামে লোককে উল্টো পাল্টা গিয়ে বলেছে। এত জানোয়ার ছেলে ওইটা। একটা কথা বলবো, আশীর্বাদ করো যাতে একসাথে চলতে পারি। ও তোরা বিয়ে করার পরও আশীর্বাদ চাইছিস, তা আশীর্বাদটা তোদেরকে কে দিল? ও মনে পড়েছে, ওই পাশের বাড়ির কাকিমা দিয়েছিল তোদেরকে আশীর্বাদটা, সেই জন্যই তুই তোদের বিয়ে প্রেম ভালোবাসা বেশি দিন টিকে না, সব ফুস করে চলে গেল। তবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। আচ্ছা, শুধু মেয়ে লোকদেরই কাচার হয় না, ছেলেদের আছে কোনো গ্যাং, মাথায় সিঁদুর পরিয়ে বাড়িতে এসে বলে মা এটা তো একটা প্র্যাঙ্ক। মানে এটা কোনো কথা? আমি 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 সত্যি কথা বলতে ঢঙের কান্নাকাটি করতে পারি না, ঠিক আছে? আমি যেটা বলি কষ্ট, মানুষ ভিউজের নেশায় পরে মানুষ এত কিছু করতে পারে, এত বড় বেইমানি করতে পারে, সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো। আমি থাক ভাই, আর প্রুফ দেখাতে হবে না, কারণ তোদের বিয়েটা যে নকল ছিল সেটা আমি জানতাম। বলেন কি? তো বিয়ের পরে কে এমন রিলস বানায়? বিয়ের পরে বাচ্চা হলে তার নাম রাখবো পার্থ। তো আজকে কথা বলবো দুষ্টু মিষ্টুকে নিয়ে, যার নাম হয়েছে গিয়ে জিয়া, আর তার এখন নতুন বড় আছে, ও সরি মানে পুরান বড়, যার নাম হয়েছে গিয়ে সাজিব। ফাইনালি আমরা বিয়েটা করে নেব। 1 বছরের ভালোবাসা ছিল, আজকে 1 বছর আজকে কমপ্লিট হলো। লোকের মুখে খালি এখন একটাই প্রশ্ন, দাদা তুমি একবার সেট মামনিকে বিয়ে করে নিলে, যার নাম হচ্ছে গিয়ে জিয়া, তো এখন তুমি কিভাবে আর একটা বিয়ে করলে? সবাই একটু হাত পা তুলে আশীর্বাদ করে দাও, আমাদের নতুন দাদা বৌদি যেন সুখে থাকে। ঠিক আছে। সে আমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি। জানি না। সে তোমার প্রেমে পড়েছিল, ভালোবাসে নাই কখনো। সে তোমার প্রেমে পড়েছিল, ভালোবাসে নাই কখনো। হেগে না হচ্ছে গড়ে গিয়েছিলাম, মা দিল দৌড়ানি। মায়ের সামনে বলছে যে মা ছেলেদের নিয়ে ঘরে শুয়ে থাকতো, আমি মারা দিতাম। এই কথাটা কিন্তু ভাই একদম মানতে পারলাম না। ওকে গালাগাল দিয়েছিস সেটা বড় কথা নয়, কিন্তু মাকে গালাগাল দেওয়াটা একদম মোটেও ঠিক হয়নি, কারণ মা তো সবারই সমান, আর তাদেরকে এইভাবে অপমান করাটা আমার ক্ষেত্রে একদমই ঠিক হয়নি। আর ভাই তুই যদি এটা বুঝতি তাহলে তো আজ দিনটাই হতো অন্যরকম। বুক কাচুদা। যাই হোক, সাজিকের বিয়ে নিয়ে সবাই এত কনফিউজ হয়ে গিয়েছিল কেন বুঝতে পারলাম না। সাজিক কিন্তু শুধু জিয়াকেই বিয়ে করতে চায় না, আরো পাত্রও দেখেছে, পাত্রীও দেখেছে। ও এই লিস্টের মধ্যে কিন্তু পাত্র আছে, ঠিক আছে? যেমন কি প্রথম বিয়ে করতে গিয়েছিল জেনেটার মামুনিকে। আমি সিন্দুরটা পরি ছাড়বো, যাবে দেখ, আমি যাবে দেখা, এগুলো ঠিক না, আমি যাবে দেখা। 2 নম্বরটা হলো গিয়ে বিয়ে করে নিল বন্ধুকে। 3 নম্বরটা হলো গিয়ে বিয়ে করে নিল 17 বছরের মেয়েকে। 4 নম্বরটা হলো গিয়ে বিয়ে করে নিল বন্ধুর বোনকে। 5 নম্বরটা হলো বিয়ে করলো 2 বোনকে। এটা হচ্ছে 2 বোন কি বিয়ে করেছে। হাতের আঙ্গুলও শেষ হয়ে গেছে বিয়ে গুনতে গুনতে। 6 নম্বরটা হলো বিয়ে করে নিল এক ছেলেকে। আমরা বিয়ে করেছি। তুমি একদম কথা বলবে না। এই কিসের বিয়ে রে? আমরা তো বিয়ে করেছি না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আর রইলো এবার বিশ্বাস করার প্রশ্ন। ভাই তুই এতগুলো বিয়ে যদি প্র্যাঙ্ক ভেবে চালিয়ে দিস, তাহলে তুই যখন অরিজিনাল বিয়ে করবি তাহলে লোকে কি ভাববে? তোর কি মনে হয় যে আদৌ তোমরা বিয়ে করেছো না এটাও প্র্যাঙ্ক? রাকালের পালে বাঘের গল্পটা তো শুনেছিস নিশ্চয়ই ভাই।
এই বাঘ এসছে, যেদিন সত্যি সত্যি বাঘ এলো সেদিন কেউ এলো না। বলেন কি? এটাই হলো প্র্যাঙ্ক স্টারদের লাইফ ভাই। অরিজিনাল কিছু হলেও মানুষ বিশ্বাস করতে চায় না। আচ্ছা, তো আসল প্রশ্ন হয়েছে গিয়ে এখন সাজিব বিয়ে করেছে সেটা মানুষ বিশ্বাস করতে পারেনি। সাজিব বিয়ে করার পরও জিয়ার কি হবে? দেখো সবাই জানে, বাট তুমি তাহলে এইসব কেন পোস্ট করছো? যে পোস্ট করছো করো, ক্যাপশনটা কি? তুমি পোস্ট করো, তুমি ক্যাপশনটা কি? সব মানুষ তো জানে না এটা যে প্র্যাঙ্ক, তারা তো জানে বিয়ে, তাই মানুষ একটু ইমোশনাল হচ্ছে, তাই তারা সবাই মিলে এখন কিস্তি দিচ্ছে। আচ্ছা, সত্যি কথা বলতে ওর বয়স হচ্ছে একটা 14 বছরের মেয়ে, আমার বয়স কত 27 বছর। ও এখন হট করে বয়সের কথাটা মনে পড়ে গেছে। আর যখন বিয়ে করে প্র্যাঙ্ক করেছিলি সেই কথাটা কি তোর একবারও মাথায় আসেনি? আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানতে পারবো না। তুই মুসলিম পরিবারের মেয়ে ভাই, এতটা হাইপার হস না, হাইপার হওয়ার কোনো দরকার নেই। তুই এখন নিজেকেই বলছিস তুই নাকি একটা মুসলিম পরিবারের মেয়ে, তোর ঘরে একটা নতুন বউ এসেছে, রাগের মাথায় গিয়ে কখন বলবি বউকে বলবি কাকিমা, আর তখন জুত করে কেরানি খাবি। ঠিক আছে, তুই আসতে বল ভাই, তোকে অনেক সময় দেওয়া হচ্ছে, আসতে বল, আসতে। আরো একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানতে পারবো না। কন্টেন্টের জন্য এখন মানুষ কত কথাই বলে দেয়, সেইগুলো বজায় রাখতে পারে না। ভালোবাসায় জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যিই কিছু লাগে না। बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। তাহলে ভালোবাসার নামে তুই এমন বিশ্বাসঘাতকটা কেমন ভাবে করলি? বেচারি তোকে কত পাগলের মতো ভালোবাসতো জানিস কি তুই? আর তুই যদি ভাই একসময় একটা বিয়ে করতি মানা যেত, 5-6টা বিয়ে, এটা কি কোনোভাবে সম্ভব? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভালোবাসা হচ্ছে কি একটা পবিত্র জিনিস, দুঃখ কষ্ট মিলিয়ে সবকিছু মিলিয়ে হয়েছে কি ভালোবাসা। যখন ভালোবাসাটা পেয়ে গেল তখন কষ্টটা একটু নাও। শুধু যে আমরা ভালোবাসি, শুধু খুশিটাই খুঁজবো আর দুঃখটাই নেবো না, একটা হয় না কখনো, দুঃখ খুশি সব মিলিয়ে ভালোবাসা। প্যারি সমাজ গেই। ও এখন বলে আমি নাকি ওর কাছ থেকে ফায়দা নিয়েছি। শোনা গো আমার, আমি ওর কাছ থেকে কিসের ফায়দা নিয়েছি আমাকে বলো? চুপ করতো, ফায়দা নিয়েছে। বয়স কত হয়েছিল তোর? জানি না। এই বয়সে যখন তোর মুখে আমি ভালোবাসার কথাটা শুনতে পেয়েছিলাম তখন নিজেকে একটু মনে হলো উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ভালোবাসা জিনিসটা জানি না বুঝি না বলেই আজকে আমি ঠিক আছি, আমার দেহটা ঠিক আছে। আর তোদের মতো মেয়েদেরকে তো ভালোবাসা দূর থাক। আর তোদের মতন যদি ভালোবাসাটাকে পিএইচডি করে ফেলতাম তাহলে তো আর তোদের মতন মেয়েদেরকে যদি কোনো ছেলে ভালোবেসে থাকে আর ব্রেকআপের পর তাদের কি হলো, হাত কাটবে, কি করবে, এই করবে, সেই করবে। আর বাবার টাকার কথা তো বলে লাভ নেই, সব কিছু শেষ, पैसा बर्बाद बहनचोद। আরে আর শেষ পর্যন্ত বাটি একটা নিয়ে রাস্তায় বসে থাকবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কাকিমাও প্র্যাঙ্ক করেছে, তোমরাও প্র্যাঙ্ক ভেবেছো। এবার তোমাদের কিস্তিগুলো দিয়ে কাকিমাকে গিয়ে বলো আমরাও কিস্তিগুলো প্র্যাঙ্ক ভেবে দিয়েছি। এই জিনিসটা কিন্তু তোমরা ভুলেও কখনো করতে চাও না, কারণ সাজিব ভাই কিন্তু সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে আর তার ভুল সে নিজে ভিডিওর মধ্যে স্বীকার করে দিয়েছে। প্র্যাঙ্কটা আমি করেছিলাম তোমাদের কাছে অলরেডি আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়। যাই হোক, সাজিব ভাই কিন্তু নিজের ভুল স্বীকার ভিডিওর মধ্যে করে নিয়েছে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কেউ সাজিব ভাইকে নিয়ে গালাগালি করো না, আর আমাদের জিয়া বোনকে নিয়েও না, তারা তাদের কেরিয়ার নিয়ে অনেকটা এগিয়ে যাক। যাই হোক, সাজিব ভাই বেস্ট উইশের বইয়ের কথা শুনে চল ভাই এখান থেকে কেটে পড়ি, না হলে কি হতে পারে জানিস তো। তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট বক্স খোলা আছে, ঠিক আছে, কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে তাহলে তো শেয়ার করতে পারো না, আরে দাও না করে দাও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।